বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোন আছো, তোমরা যারা আজকে ইংলিশ কম্পালসরি সাবজেক্টের পরীক্ষা দিয়েছো, আলহামদুলিল্লাহ। সো তোমরা ফাটিয়ে দিয়েছো। কিছুক্ষণ আগে আমি একটা লাইভ ক্লাস করেছি, সেখানে আমরা দেখিয়েছি যে আমাদের ইমরান সাজেশনস থেকে আজকে 66 মার্ক হুবহু কমন আসছে। অর্থাৎ আমাদের গ্রামার রিটেন সব মিলিয়ে 66 মার্ক হুবহু কমন আসছে। সো আমাদের রিটেন পার্ট, সম্পূর্ণ রিটেন পার্টের 35 থেকে 35 আসছে, এবং গ্রামার পার্ট এখানে 31 মার্ক আসছে গ্রামার পার্ট থেকে, ঠিক আছে। সো আমাদের টোটাল 66 মার্ক আমাদের বই থেকে, শর্ট সাজেশন থেকে হুবহু কমন ছিল, আলহামদুলিল্লাহ। আর স্যার এখানে আমরা কিন্তু শুরুতে বলে দিয়েছিলাম প্যাসেজটা স্যার আনসিন। হ্যাঁ, এটার জন্য স্যার আমরা শর্টকাট টেকনিকও শিখিয়ে দিয়েছিলাম। আমরা শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে তোমরা যে কোনোভাবে টেকনিক মানে প্যাসেজ আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। এটা তোমাদেরকে আমরা অনেকবার ক্লাসে শিখেছি, শর্টকাট টেকনিক নিয়ম শিখেছি আশা করি, এবং কিছু নিনজা টেকনিকও শিখেছিলাম। আলহামদুলিল্লাহ তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। জি স্যার। আর আমরা একটা বিষয় নির্দ্বিধায় বলে দিতে পারি, কারণ আমরা তোমাদেরকে যতটুকু আমরা আমাদের স্কিল অ্যাবিলিটি থেকে তোমাদেরকে পড়িয়েছি, এখানে স্যার যে বিষয়টা বললো যে 66 নাম্বার কিন্তু আমরা আউট অফ 80, অর্থাৎ 80 থেকে মূলত এই নাম্বারটা কমন পড়ছে। আর আমরা কিন্তু প্যাসেজের মার্কটা ধরি নাই। প্যাসেজটা যেহেতু আমরা শুরুতেই বলে দিয়েছিলাম আনসিন আসবে, যে কোনো একটা বিষয় নিয়ে আসতে পারে, তার জন্য কিন্তু স্যার তোমাদেরকে যে নিনজা টেকনিক দেখিয়েছিল কিভাবে তোমরা যে 12+ পেতে পারো। আর আশা করি তোমরা যদি এই ফরম্যাটগুলো ফলো করে থাকো, নিশ্চিত তোমাদের 12+ থাকবে। আমরা প্যাসেজ ধরেই নেই, প্যাসেজ ছাড়াই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কমন আসছে। সো তোমরা আজকে যারা ক্লাসটা দেখতেছো সবাই একটু কমেন্ট করো যে তোমাদের সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং তোমাদের আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা কেমন হয়েছে সবাই একটু জানাও। আমরা কিছুক্ষণ আগে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসছে সেটা রিভিউ দিয়েছি। এখন তোমরা জানাও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, কে কত মার্ক পাবা, সবাই একটু জানাও তো দেখি। আলহামদুলিল্লাহ আজকের প্রশ্ন থেকে তোমরা কে কত মার্ক পাবে সেটা একটু জানাও দেখি। কে কত মার্ক? 100 মার্কের পরীক্ষা আজকে যে পরিমাণ সহজ হয়েছে, গ্রামার সহ রিপিট আসছে। সো গ্রামার সবকিছু রিপিট আসছে। তো স্যার এটা কিন্তু আমরা প্রাউডলি, অহংকার না, আল্লাহর রহমতে আমরা একটা কথা বলেছিলাম, কিন্তু আমরা যেভাবে পড়েছি স্টুডেন্টরা সেভাবে দিলে যে প্রত্যেকেরই 60 থাকবেই আর কি স্যার। এরকম মার্কস থাকবে, ফার্স্ট নিয়ে তো কোনো টেনশনই নেই। 80 কে পাবে? 80 কে পাবে সবাই একটু জানাও তো দেখি। 80 কত পাবে? 80। তো আচ্ছা, একজন বলছে 40 মনে হয় টেন্টেটিভ পাস, আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে নিশ্চিতের জন্য আজকে আমার বাসায় বউ আর উঠবে না। স্যার আপনার নিশ্চিতের জন্য আজকে আমার বাসায় বউ আর উঠবে না, বুঝি নাই। আচ্ছা কি বলো, যাই হোক। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে সাজেশনগুলো দিয়েছিলাম মোটামুটি ভালোই কমন আসছে। সো তোমরা আজকে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসছে এটা লাইভ প্রমাণ দেখবা, এবং তোমাদের প্রশ্নটা সলভ করে দেবে ইনশাল্লাহ। সো সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দাও এবং লাইক বাটনে হিট করে ফেলো। এবং আজকে আমরা যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, তোমাদের আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এই প্রশ্নটার সমাধান দিব, এবং পরীক্ষার তারিখ ছিল আজকে 2রা জানুয়ারি। ঠিক আছে, 2রা জানুয়ারি 2024 আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান। একটু মিস্টেক হয়েছে স্যার, আজকে 2025। যাই হোক, তাহলে আমরা সরাসরি প্রশ্নটা দেখাচ্ছি। রাজু লিখেছে 70+। ও মাই গড, কংগ্রাচুলেশনস রাজু, তোমাকে কংগ্রাচুলেশন। 70+ রাজু পাবে, সে আশা করছে। স্যার তাহলে রাজু আমাদেরকে মিষ্টি খাওয়াবে না আমরা খাওয়াবো স্যার? না, রাজুকে মিষ্টি খাওয়ানো দরকার। রাজু যেহেতু কষ্ট করে সে পরীক্ষায় অ্যান্সার করেছে, লিখেছে, রাজুকে আমাদের খাওয়ানো উচিত। রাজুর রেজাল্টের পরে তুমি খাওয়াবা, ঠিক আছে? আর আমরা তোমাকে এখন খাওয়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ এরকমভাবে 70-80 সবাই পাবে, আশা করি 70-80 সবাই পাবে। আমাদের স্টুডেন্ট যারা ছিল অনলাইনে, যারা অফলাইনে, এবং যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল, তারাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো করেছে। সবার প্রতিক্রিয়া ভালো দেখেছি আজকে স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ডিগ্রি পরীক্ষা তো স্যার প্রশ্নটা একদম আনকমন ছিল স্যার, কিন্তু এই অনার্সের প্রশ্নটা এত কমন ছিল স্যার। আসলে উচিত ছিল মেবি, আমি যতটুকু বুঝি ডিগ্রির প্রশ্নটা স্যার ইজি করা দরকার ছিল, আর অনার্সেরটা হার্ড করা দরকার ছিল। কারণ অনার্সের স্টুডেন্টরা পড়াশোনা করে, ডিগ্রি পড়াশোনা করার সুযোগ পায় না, চাকরি বাকরি কোনো নাকি। আচ্ছা, আপনারা প্রশ্ন মিলাতে বুঝতে পারবো। আচ্ছা, প্রশ্নটা মিলাচ্ছি, সবাই খেয়াল করো। এটা ছিল তোমাদের রিটেন অংশের প্রশ্ন, ঠিক আছে? সো সবাই একটু খেয়াল করো, এটা ছিল তোমাদের প্যাসেজ। হ্যাঁ,
তো আজকের প্যাসেজ আলহামদুলিল্লাহ, আমি প্যাসেজ তো আমি সকাল মানে প্রশ্ন তো সকালেই দেখেছি, অনেক আগে দেখেছি সবার, তো আমি দেখেছি আলহামদুলিল্লাহ প্যাসেজ মোটামুটি ভালোই ছিল। তো স্যার এখানে প্যাসেজটা আনকমন থাকলে ওইটার ভাষাটা কিন্তু স্যার ইজি, ইজিলি বোঝাই যায় আর কি। এটা হচ্ছে যে একটা মানে সমুদ্র বিজ্ঞান এরকম মানে জীববিজ্ঞান টাইপের একটা প্রাণীদের যে সমুদ্র নিয়ে একটু গবেষণা, সমুদ্রের বিষয়টা নিয়ে আলোচনা আজকে ছিল। সো এইগুলা অ্যান্সার করার নিয়ম তোমরা হচ্ছে বলেছিলাম, এটা হচ্ছে যে তোমার সাগরে যে বিভিন্ন ধরনের প্রাণীরা থাকে, হ্যাঁ সাগরে যে উদ্ভিদ বিজ্ঞান প্লাঙ্কটন যেগুলো থাকে, হচ্ছে যে উদ্ভিদ যেগুলো থাকে, আমরা বলতে পারি যে সাগরের যে যা যা আছে এই সাগর নিয়ে আলোচনা, সাগরের মাছ টাছ থাকে, অন্যান্য প্রাণী যেগুলো থাকে বসবাস করে, এগুলো নিয়ে আলোচনা। সো তোমাদেরকে বলেছিলাম যে রাইট এ অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন, এখানে 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। এগুলা সব দেখো প্যাসেজ থেকে কিন্তু দেয়া আছে, হ্যাঁ। তো প্যাসেজের উত্তর যে হোয়াই ডাজ দ্য রাইটার অফ দ্য প্যাসেজ ডিভাইড দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, ঠিক আছে, সিয়া ইনটু দ্য টু গ্রুপ। এই যে এই 3টা প্রশ্নের উত্তর প্যাসেজে সরাসরি দেওয়া আছে। এরপর দেখো why do the sea into two sunlight, তারপরে how do the blind fish in the deep sea find the therefore মানে কি হয় চোখ বন্ধ করে গভীরে মাছরা হচ্ছে খাবার খায়, এটার সম্পর্কে। এই যে how, why, কেন, how কেমন বা কিভাবে, এই যে how হচ্ছে কিভাবে প্রশ্নটা করছে, এটা তো তোমরা জানো। এরপর দেখো what is the main idea and supporting idea, মেইন আইডিয়া হচ্ছে এটা সমুদ্র বিজ্ঞান নিয়ে আলোচনা বা সমুদ্রের নিয়ে আলোচনা, আর সাপোর্টিং আইডিয়া এইটার সম্পর্কে 2-3টা বাক্য লিখে দিছো। এরপর দেখো যে মানে ওয়ার্ড মিনিং গুলো ছিল বাক্য তৈরি করার জন্য, যে 5টা ছিল, এই যে সারপেট ছিল, তারপর হচ্ছে তোমার প্রেসার ছিল, তারপর হোস্টিল ছিল, এই যে এটা হচ্ছে বন্ধুতাপূর্ণ ফ্রেন্ডলি, অবভিয়াসলি মানে শিওর, এটা শিওর দিলেই হয়ে যাচ্ছে একদম সহজ, আর হোস্টিল মানে ফ্রেন্ডলি দিলেই হচ্ছে ফ্রেন্ডলি, বুঝতে পারছো। তারপরে তোমার কার্নিভার্স, তারপর হচ্ছে এক্সপ্যান্ড, তারপরে ইলিমিট, ঠিক আছে। সো এইগুলা ছিল, এগুলো তোমরা সবাই পারছো আশা করি। এরপরে রাইট এ সামারি, এই প্যাসেজটা সম্পর্কে, প্যাসেজটার মানে তো আমরা এবার চলে যাচ্ছি কারেকশনে। দেখো কারেকশন এবার হচ্ছে হুবহু তোমার 3টা আমাদের বই থেকে কমন আসছে, মানে হুবহু কারেকশন 3টা আসছে বই থেকে হুবহু আসছে, ঠিক আছে। তো ভালো করে দেখো স্যার, গ্রামারটা আপনি একটু সলভ করে দেন, ঠিক আছে, এটা সলভ করে দেন, আপনি কথা বলুন। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করবো এবং হচ্ছে তোমরা মেলানোর চেষ্টা করো। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে প্রশ্নটা আছে। তাহলে আমাদের 2 নং হচ্ছে তোমাদের কারেকশন নিয়ে। প্রথম যে সেন্টেন্সটা সবাই একটু ভালো করে ফোকাস করো, টম ইনসিস্টেড মি টু গো দেয়ার। স্যার এখানে ইনসিস্টেডের পরে প্রিপোজিশন কি বসে এটা মূলত চাচ্ছে। আমরা একটা বলেছিলাম স্যার, গতকালকে ক্লাসে বলেছিলাম যে প্রিপোজিশন থেকে একটা মাস্ট বি আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা আসবে। যারা পরবর্তীতে পরীক্ষা দিবা, যারা পরবর্তীতে আমাদের এই প্রশ্ন সলভের ক্লাসটা দেখবা ইউটিউবে বা আমাদের ফেসবুকে, মনে রাখবা কারেকশনে প্রতি বছরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এটা 100% দেয়, এবং প্রিপার টু প্রিপার থেকে একটা দিছে, দেখছেন মাস্ট বি দিছে। আবার স্যার লেস্টার আমরা পড়াইছি, আর এই ওয়ার্ক ওয়াজ লেস্ট থেকে একটা দিছে, এটা গতকালকে বলছিলাম, এটা গতকালকে এবং অনেকবার বলছি যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনস থেকে, তারপরে এই যে সুপিরিয়র ইনফেরিয়র প্রিপার, এই নিয়মগুলো, এই যে ওয়ার্ক ফার্স্ট, এগুলো আবার রাইট ফ্রম দ্য ভার্বের রুলসে কিন্তু আছে, সরাসরি স্যার চলে আসছে, তাই না। সো এত সহজ প্রশ্ন ছিল, তো স্যার একটু আপনি বলে দেন। তাহলে তোমরা প্রত্যেকে দেখো 1 নম্বর যে উত্তরটা, এটা হচ্ছে ইনসিস্টের পর আসলে 2 বসবে না, এখানে হচ্ছে 1 বসবে। এরপর হচ্ছে দেখো রাকিবা ক্যান সে, তার হচ্ছে কি ইংলিশ ফ্লুয়েন্টলি। আমরা এখানে সরাসরি এখানে সমাধানটা আছে, এই যে সলিউশন পার্টটা দেখো এখানে, সলিউশন যে এখানে আছে, সলিউশনটা সবাই দেখো, মিলাও সবাই একটু ভালো করে ফোকাস করো। দেখো টম ইনসিস্টেড মি অন, তার হচ্ছে আমাদের যেখানে চেঞ্জ করতে হবে এখানে আমি আন্ডারলাইন করে দিচ্ছি অন গোয়িং দেয়ার। রাকিবা ক্যান, এখানে সে আছে, এখানে মূলত স্পিক হবে। এরপর হচ্ছে দেখো প্রিপারের পর হচ্ছে 2 ছিল, সিং এর পরে দেন, এরপর 2 ছিল, এখানে তোমার সিং এর সাথে আইএনজি, প্রিপার টু স্যার তোমাদেরকে বলে দিচ্ছিল এগুলোর পরে স্যার আইএনজি যুক্ত হয়, আর দেনটা শুধু বাদ যাবে। এরপর হচ্ছে সবাই একটু ভালো করে ফোকাস করো, আইসো ডেড ম্যান হোয়াইল ওয়াকিং অন দ্য স্ট্রিট, মানে এই মানে মৃত ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিল, যখন হাঁটে আর কি রাস্তা দিয়ে। এরপর হচ্ছে দেখো এইখানে মূলত ছিল যে তোমার সিট ছিল আর কি স্পেসের জায়গায়, দেয়ার ইজ নো স্পেস ইন দি, স্যার প্রশ্নটা ছিল ভাবে দেয়ার ইজ নো সিট, ফাঁকা ছিল না, জি সিট ইন দি বেঞ্চ, কিন্তু আসলে সিটের পরিবর্তে স্পেস বসাতে হয় আর কি মূলত। আর এখানে যে আপনার লেস্ট হচ্ছে মিস দি ট্রেন দেওয়া আছে, তাহলে এখানে শুট হবে, এটা সবাই বসাতে হবে, লেস্ট থাকলে শুট। আর ফ্যান স্যার এইখানে হচ্ছে এটা একটু ব্যতিক্রম নিয়েছি, কেটে দাও আর কি, জি লাইনটি কেটে দাও।
এইটার ইংলিশটা এখানে যে কাট দি লাইন ছিল আর কি, কিন্তু কাট দিস লাইন ছিল, এখানে মূলত হবে প্যান থ্রো দি লাইন। এটা হচ্ছে মূলত একটু ব্যতিক্রম আর কি এটা। আচ্ছা তাহলে এটা দেখো, তাহলে তোমাদের কার কয়টা হয়েছে? এখানে দোন আছে, এটা থ্রো হবে মনে হয়। জি থ্রো হবে, রাইট স্যার। তাহলে এটা হবে থ্রো হবে, তাই না? তাহলে তোমরা প্রত্যেকে একটু দ্রুত জানাও, আমরা এখানে তোমাদের কারেকশন করে দিয়েছি, সবাই একটু জানাও যে কারেকশন কার কয়টা হবে, কারেকশন কার কয়টা হবে, সবাই একটু দ্রুত জানাও। কার কয়টা হয়েছে সবাই একটু জানাও কষ্ট করে। কারেকশনের কার কয়টা হয়েছে একটু কষ্ট করে জানাও। ঠিক আছে, কারেকশনের কার কয়টা হয়েছে সবাই একটু জানাও তো দেখি। কার কার মানে 5টাই হয়েছে, সবাই একটু জানাও তো দেখি, একটু কমেন্টস করো সবাই কষ্ট করে, প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করো, ঠিক আছে? তাহলে তোমরা আব্দুল আজিজের 4টা হয়েছে, তানজিনা রুবেলের হচ্ছে 3টা, জয়শ্রী স্যার আপনার প্যাসেজের ক্লাসের মতো করে প্যাসেজ লিখছি, কত পাবো? ইনশাল্লাহ যারা আজকে লিখছো তারা মিনিমাম 12 পাবে, 12 বা 13, ঠিক আছে? স্যার নিশ্চিত পাবে এটা স্যার, আমরা নিশ্চিত বলতে পারি ইনশাল্লাহ পাবে। টুম্পা ঘোষ সে 3টা হয়েছে, তার কারেকশন 3টাই হয়েছে, স্যার ওয়াহিদুল ইসলাম। জান্নাতুল ফেরদৌসের 5টাই হচ্ছে, রাজ্জাকের 5টায়। ও মাই গড, যাদের 5টা হয়েছে কংগ্রাচুলেশনস। জি স্যার, আর প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করো, তাহলে বিষয়টা হয়ে গেছে। আচ্ছা ভেরি গুড। তাহলে স্যার আমরা 3 নং যেটা আর কি, আমরা এবার চলে যাচ্ছি 3 নং এ। তোমাদের ছিল, আমরা বারবার বলছি যে তোমাদের পোস্টার এবং নোটিশ এই দুটো 100% আসবে। দেখো যদি কেউ নোটিশ শিখতা তাহলে কিন্তু তোমার মানে রিস্ক থাকতো, তাই না? তো এই যে দেখো আমাদের এখানে নোটিশ যেটা আসছে, এটা হচ্ছে তোমার একটা এই যে কলেজে একটা ক্যাম্পাসে কি আয়োজন, টি প্ল্যান্টেশন ক্যাম্পেইন, একটা আয়োজন সপ্তাহ এরকম আয়োজন করার জন্য এটা হচ্ছে একটা নোটিশ, ঠিক আছে? তো আমাদের বইয়ের দেখো এই যে বলছিলাম পোস্টার পড়বা, পোস্টার তো 100% আসছে আমাদের বই থেকে। পোস্টার যারা ব্যাড সাইড যারা লিখছে প্রবলেম সম্পর্কিত, তারাও যারা ব্যাড সাইড সম্পর্কিত যারা লিখছো তারা হয়েছে। আর আমাদের ইমরান সাজেশন থেকে 19 পৃষ্ঠার বইয়ের 3 নাম্বারটা সরাসরি কমন আসছে, ঠিক আছে? এগুলোর প্রমাণ তো আমি কিছুক্ষণ আগে দিয়েছি। আর স্যার আমরা কিন্তু সবসময় কিন্তু পোস্টারের প্রতি জোর দিয়েছিলাম, হ্যাঁ প্রবলেম সম্পর্কিত একটা পোস্টার। এরপর দেখো এই যে প্যারাগ্রাফ, আমাদের ইমরান সাজেশন বইয়ের 18 পৃষ্ঠার 13 নাম্বারটা, এটা কিছুক্ষণ আগে আমি পোস্ট করছি। গুড ম্যানার্স আমাদের বইয়ের যাদের কাছে বইটা আছে মিলাই নাও, যদি মিথ্যা বলি তাহলে তোমরা এটার প্রমাণ তোমাদের কাছে আছে, তাই না? আর প্যাশন ছিল, অ্যাম্বিশন ছিল, এগুলো আনকমন, এগুলো কোনো কমনের। আর স্যার যেহেতু আমাদের একটাই দিতে হয় যে এনি চাইছে এনিওয়ান, তাহলে একটা আমার কোন পড়লেই একটা হলেই হয়, ঠিক আছে? তাহলে আমাদের প্যারাগ্রাফ কমন। এরপর হচ্ছে স্যার আমরা চলে যাই, এখানে স্যার একটু ব্যতিক্রম বিষয় আছে। হ্যাঁ আমরা সবসময় কিন্তু স্যার লেটারের প্রতি জোর দিয়েছিলাম, এবং হচ্ছে সিভিটা বলেছিলাম স্যার এটা কিন্তু মানে জবের আইসা পড়ছে, কিন্তু আমরা এটা কিন্তু ধারণা করছি। আমরা তো আগেও বলছি যে এবার প্রতি 3 বছর পর সিভিটা অনেকবার বলছি স্টুডেন্টদেরকে। আপনি স্যার এটা গত রাত্রে বলছিলাম, কিন্তু 3 বছর পর ওটাই দেখা দেয়, 3 বছর পর হচ্ছে সিভি আসে। যারা পরবর্তী বছরে ক্লাসটা করবা বা আমাদের ভিডিওটা দেখবা, মনে রাখবা যারা পরবর্তী বছরে পরীক্ষা দেবে অনার্স সেকেন্ড ইয়ারে, এই 3 বছর আগামী বছর আর কিন্তু সিভি আসবে না, নরমাল অ্যাপ্লিকেশন আসবে। এই বছরই আসছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? প্রতি 3 বছর পর আসে। এরপর দেখো জব অ্যাপ্লিকেশন তো দিল, আর আমাদের দেখো জব অ্যাপ্লিকেশন তো আমাদের বই থেকে 19 পৃষ্ঠা 4 নাম্বারটা আসছে সিভি, আর লেটারটা হচ্ছে আমাদের বইয়ের 2 নাম্বারটা আসছে হুবহু, এই যে ফিউচার প্ল্যান, ঠিক আছে? 20 পৃষ্ঠার 2 নাম্বারটা সরাসরি চলে আসে। এরপর দেখো এই বছর এআই দিয়ে দিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই দিয়ে দিয়েছে, এআই এর ব্যবহার। তার মানে প্রশ্নটা এই বছর করছে মনে হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এবার একটু। আচ্ছা দেখো আমাদের আচ্ছা 3টা এসে আসছিল, 3টার মধ্যে আমাদের ক্লাইমেট চেঞ্জ এসে 2 নাম্বার আসে। মানে এই বছর 2 নাম্বার এসে কিভাবে স্যার দিছে আমি কল্পনার বাইরে। আমাদের 2 নাম্বার এসেটা মানে এতগুলো এসে দিলাম, এসে 2 নাম্বার এসে 100% যে এসেটা আছে এই 100% 2 নাম্বার এসে দিয়ে দিছে স্যার। এরপর হচ্ছে আপনার যেহেতু এসে হচ্ছে একটা দিতে হয়, আর ক্লাইমেট চেঞ্জ এটা যেহেতু প্রবলেম সম্পর্কিত, আর হচ্ছে আমাদের এখান থেকে সরাসরি কোন পড়ছে, পাশাপাশি ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ, এটা কিন্তু স্যার সহজই কিন্তু একদম ইজি একটা। আচ্ছা একজন লিখেছে, সুমাইয়া ইয়াসমিন লিখেছে স্যার এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুড সাইড দিছি, মানে এটা কি ভুল হবে না? তুমি কিছুটা মার্ক পাবে, মানে যেহেতু এটা মানে এআই তো ভালো কাজ করতেছে। জি স্যার, এটা হচ্ছে আপনার আইটিসি সেক্টরের আর কি বেশি আর কি পজিটিভ সাইড। তারপর এটা বিজ্ঞান ভিত্তিক বিষয়ে লিখলে আরো ভালো হতো। যাই হোক তোমরা যেভাবে লেখছো। এবার আমরা চলে যাচ্ছি রিয়ারেঞ্জে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি রিয়ারেঞ্জে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্যার তাহলে নিচে আমরা দেখাই যে এটা হচ্ছে 7 নং আর কি। প্রত্যেকে একটু দ্রুত এখানে হচ্ছে মিলিয়ে নেওয়ার চেষ্টা করে। দেখো রিয়ারেঞ্জ থেকে এইখানে দেখো প্রথম যে উত্তরটা হচ্ছে আই হ্যাভ লস্ট হোয়াট ব্রট ইউ yesterday। আমি যেটা মানে হারিয়েছিলাম, এটা হচ্ছে যে কি কিনেছিলাম যেটা সেটা হারিয়ে ফেলছি। আই হ্যাভ লস্ট বট yesterday। আচ্ছা এখানে লিখলে ওকে।
এরপর হচ্ছে এরপর স্যার আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক, এটা স্যার ইজি ছিল ভাগ করা, একদম ইজি। একদম ইজি ছিল। আর এটা তো প্রবাস স্যার আপনি বলে বাক্য। দিয়েছিলেন। আর আমাদের যে 72 পৃষ্ঠার জি, জি। 40 নম্বরের एग्जांपल, 40 নম্বর एग्जांपलটা হুবহু আসছে, ঠিক আছে, সরাসরি চলে ইমরান আসছে। হাসান থেকে। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। জি জি স্যার। এরপর দেখো ম্যান ইজ দা বার্থ ইন্ডিপেন্ডেন্স ইজ দা বার্থ রাইট অফ ম্যান, ইমরান হাসান থেকে 76 পৃষ্ঠা। আর এখানে কিন্তু স্যার এই যে টু টেল এ লাই, এটা হচ্ছে, এটাও কিন্তু আমাদের এখান থেকে আসছে, আমাদের এখান থেকে আসছে, এটা আমি বলতে হবে। এটা হচ্ছে যে একটা বিগত সালের প্রশ্ন ব্যাংক থেকে আসছে। জি, জি, স্যার। এখানে স্যার লিখতে টাইপ করতে মনে নাই, কিন্তু আমাদের আরেকটা পিডিএফ আছে, এখানে দেওয়া আছে। জি জি স্যার। তো এখান থেকে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা হচ্ছে মহাপাপ, তাই না? এরপর দেখো কম্পিউটারস ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ প্রবলেম, মানে কম্পিউটার হচ্ছে অনেক, মানে মিলিয়ন সমস্যাগুলো সলভ করতে পারে, রাইট। তাহলে তোমরা প্রত্যেকে একটু জানাও রিয়ারেঞ্জ কার কয়টা হয়েছে, দেখো তো সবাই, রিয়ারেঞ্জ কার কয়টা হয়েছে সবাই একটু জানাও। আচ্ছা, আফ্রিদি লিখেছে মার্কেটিং ডিপার্টমেন্টের বিজনেস কমিউনিকেশন সাজেশনটা দেন। অ্যাকচুয়ালি মার্কেটিং ডিপার্টমেন্টের সাজেশন আমাদের কাছে করা নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমাদের কাছে অন্যান্য ডিপার্টমেন্টের সাজেশন পাবে, তোমরা প্রত্যেকে একটু জানাও। আলহামদুলিল্লাহ গ্রামার লিখেছি, এতে 100% প্লাস 45 প্লাস পাবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উইন্টার মর্নিং ইজ কোল্ড, মিস্টি হবে। আচ্ছা, উইন্টার মর্নিং ইজ এ কোল্ড এন্ড মিস্টি হবে, ওকে। আমি কোয়েশ্চনটা জো কি বাদ যাবে, ওকে দেখতেছি। আচ্ছা, 5টা ডাবল কোয়েশ্চনে হো প্লাস বাকি অংশ দিলে হবে। আচ্ছা, তামিকান লিখেছে 5টা হয়েছে, সাব্বির হোসেন 4টা হয়েছে, MS ইসরাত জাহান 5টা হয়েছে, তানজিলা তাবাসসুম তৃষা 3টা হয়েছে, সারা ইসলাম 4টা। আচ্ছা, শরীফ মিয়া 5টা, ওকে। MD শরীফুল ইসলাম 3টা হয়েছে। যাই হোক, আমরা তাহলে দেখলাম এটা। এবার হচ্ছে আমরা ডাবল কোয়েশ্চনে চলে আসছি। এটা তো আপনার 5টা আসছে স্যার, এবার 5টা কোন আসছে একদম হুবহু স্যার, 5টাই আসছে স্যার। আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে বারবার বলতেছিলাম স্যার, রাইট ফ্রম ভার্ব, ডব্লিউএস কোয়েশ্চন, এগুলো যাতে মিস না হয় আর কি, এগুলো থেকে কমন আসবে। সো আশা করি তোমাদের অনেক ভালো হয়েছে। তাহলে আমরা স্যার একটু উত্তরটা স্যার দেখি, একটু উত্তরটা দেখি। হ্যাঁ, দেখো সবাই একটু মনোযোগ সহকারে সলিউশন করো। এখানে আসছে যে হাউ উইল রাফসান গো দেয়ার, এই উদাহরণটা আসছিল স্যার এলাইস গো দেয়ার, এলাইস দিয়ে আমাদের বইয়ের ছিল, তো এটা এলাইস না দিয়ে দিয়েছে রাফসান, নামটা জাস্ট চেঞ্জ, শুধু নামটা চেঞ্জ হয়েছে, এটা কোনো বিষয় না, হুবহু কমন আসছে। এরপর দেখো হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে, মানে তুমি সপ্তাহে কই, এটা হচ্ছে আমাদের রুলসে 6 নাম্বারটা আসছে যে হাউ মেনি রুলসটা। তারপর দেখো হাউ ডাজ দ্য গার্ল লুক, মানে এটাও তো আমাদের বই উদাহরণে আসছে স্যার, সরাসরি উদাহরণটা আসছে এটা স্যার, এই যে শি লুকস লাইক এ রোজ, শি লুকস লাইক এ রোজ, এরকম আসছে না? এই উদাহরণটা স্যার আমাদের বই থেকে আসছে। তারপরে ডি নাম্বার হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার, এটা স্যার হাফ এন আওয়ার, কত করে এটা আমাদের বই থেকে স্যার এটা আসে 70 নাম্বার। এরপরে ওয়াই ইজ দ্য বরিশাল ফেমাস, এটা আমাদের বই থেকে, আমরা রাজশাহী ইজ ফেমাস ফর ফাইন রাইস, রাজশাহী রাইস দিছিলাম না, তো রাজশাহীটার পরিবর্তে এখানে আসছে বরিশাল ইজ ফেমাস ফর। এরপরে দেখো ওয়াই আর ইউ গ্ল্যাড, ঠিক আছে। এরপর দেখো হুইচ ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, মানে একটা যে টেস্ট সাওয়ার, এটা কিন্তু আমাদের বই মানে মডেল 6 নাম্বার মডেল থেকে আর এটা হচ্ছে স্যার যেহেতু বস্তু, আমরা হচ্ছে এটা হুইচ ব্যবহার করতে পারি। স্যার এটা দেখেন এই যে আর্টিকেল স্যার বিগত সাল 2010 এর প্রশ্ন দিয়ে দিচ্ছে স্যার, 2010 এর প্রশ্ন, আমাদের প্রশ্ন মডেল কোশ্চেন থেকে হুবহু আসছে। আমাদের ইমরান সাহেব যে মডেল 7 নাম্বার মডেলটা ছিল না, এই 37 নাম্বারটা एग्जांपलটা হুবহু আসছে, মানে এটা আসছে, এই যে এটা হুবহু দিয়ে দিছে। আর্টিকেল দেখো, তো এখান থেকে দিছে তোমার হ্যামলেট ওয়াজ ওয়ান্স ড্যাশ হ্যাপিয়েস্ট ইয়ং ম্যান ইন ডেনমার্ক। সো প্রথমে হচ্ছে এখানে তোমার দি হবে, এখানে দা হ্যাপিয়েস্ট যেহেতু সুপারলেটিভ, আর বাট এই যে গ্রেট ট্রাভেল, এখানে তো বাট এ হবে, বাট কনসোনেন্ট বিদায় স্যার এ হবে, ঠিক আছে। তারপর হিজ ফাদার ডাইড সাডেনলি ইন, আবার হচ্ছে স্যার কনসোনেন্ট, আবার হ্যাঁ কনসোনেন্ট। তারপরে দেখো এখান থেকে আবার দ্যাট the old king died from the bite of, এখানে হচ্ছে a snake, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মিলাই নাও একটু, প্রথমটা হবে দি, পরেরটা হচ্ছে প্রথমটা দি, পরেরটা হচ্ছে এ, পরেরটা আবার এ, লাস্ট এবং দি এবং এ। দেখো তো কার কয়টা হয়েছে, একটু মিলাও সবাই, একটু দ্রুত মিলাও যে কার কয়টা হয়েছে এখানে। আচ্ছা, এছাড়া লেখা জিনিসের লিখেছে আর্টিকেল 5টাই হয়েছে, আর্টিকেল বিগত সাল দিয়ে দিছে ভাই, 2010 সাল। আচ্ছা, আর্টিকেল উম্মে সুমাইয়ার 5টাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া প্লিজ বলেন রিয়ারেঞ্জে 1 নম্বর হোয়াট হ্যাভ বট লস্ট ইয়েস্টারডে, এটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে স্যার। ওয়াহিদা 5টাই হয়েছে, আর্টিকেল সবারই 5টা হয়েছে, গুড, ভেরি গুড,
খুব ভালো, খুব ভালো। স্যার তাহলে আমরা একটু রাইট ফ্রম ভার্বে যাই। রাইট ফ্রম দ্য ভার্ব স্যার 4টা আসছে আমাদের বই থেকে, আর এক জায়গা থেকে স্যার 2টা আসছে। এই যে স্যার লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু নিয়ম দিয়ে আসছে স্যার। এই যে দেখেন, এই যে রুনা ইউজ টু সুইম, এটা একদম হুবহু আমাদের বই থেকে আসছে, উদাহরণ হুবহু আসছে। এবারে এটাও আসছে স্যার 30 মাইল, আমাদের বইয়ে যে 50 মাইল দিয়ে আছে, 50 মাইল আছে, এখানে 30 মাইল, 30 মাইল লং ডিসটেন্স ইজ, এখানে ইজ লং ডিসটেন্স, আর এটা আর ভার্বের সাথে আইএনজি। এত সহজ। এই যে হ্যাড আই বিন দ্য চেয়ার আই পানিশ হিম, 3 নাম্বার কন্ডিশনাল চলে আসছে স্যার, 3 নাম্বার কন্ডিশনাল। এরপরে ইউ রিওয়ার্ড yesterday ফর ইউর অনেস্টি, ঠিক আছে, রিওয়ার্ড পাবে মানে yesterday। আচ্ছা, দ্য সান হ্যাভ ইট সেড, এটা উবু কোন আসছে উদাহরণ আমাদের বই থেকে। আই গট মাই হোমওয়ার্ক, স্যার এইটা হচ্ছে আমাদের 25টা দিয়েছিলাম যে ফিনিশ, এই ফিনিশটা থেকে আসছে, ফিনিশ থেকে এখানে শুধু ডান লিখবো, তাহলে এখানে শুধু ওইখানে ইডি যুক্ত ফিনিশ, আর এখানে শুধু ডান লিখবা, ডান লিখবো। এত সহজ রে ভাই। আর যে লোক পড়ার তো সব নিয়ম থেকে আসছে, ভার্বের সাথে আইএনজি রিসিভিং, এত সহজ। তাহলে দেখো এখানে ভার্বের সাথে কি হচ্ছে, রোনা ইউজ টু সুইমিং হয়ে গেছে, ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। আর 30 মাইল ইজ আ লং ডিসটেন্স, এখানে ইজ হবে। আর এখানে হ্যাড আই বিন, এখানে দেখো আই উড পানিশ হিম, ঠিক আছে, এখানে যেহেতু এটা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। এরপর দেখো ওই যে ইউ ওয়ার রিওয়ার্ড, ঠিক আছে, এখান থেকে। আর দ্য সান হ্যাড সেট, ঠিক আছে। এরপর দেখো আই গট দ্য ওয়ার্ক, এখানে ডান, শুধু ডান হবে, আর এই ভার্বের সাথে আইএনজি রিসিভিং, বুঝতে পারছো? তাহলে তোমরা একটু জানো কার কয়টা হয়েছে জানাও তো দেখি। রাইট ফ্রম দ্য ভার্ব কার কয়টা হয়েছে, রাইট ফ্রম দ্য ভার্বের কার কয়টা হয়েছে একটু জানাও। আচ্ছা, স্বপ্নের পরি ভার্ব 4টা হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রেম তোম লিখছে স্যার ডাবল কোয়েশ্চন, হোয়াট ডাজ শি লুক লাইক, হবে কি, হ্যাঁ হবে। পানিশ দিলে হবে কি হবে, ওয়াজ পানিশ দিলে হবে কি হবে। চন্দ্রমল্লিকা 4টা হয়েছে, এমডি হাবিব ওয়াহিদ 4টা হয়েছে, সাবির হাসান 4টা হয়েছে, ওয়াহিদ ইসলাম ভেরি গুড, ফাটাই দিছো আজকে, ফাটাই দিছো। মানে গ্রামার এত বিগত সাল থেকে কমন পড়ে, এটা আমার মানে কল্পনার বাইরে ছিল। তুলনামূলক স্যার অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখতেছি এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি তোমাদের ক্যাপিটালাইজ। এটা হচ্ছে এখানে কারিশমা স্যার, কারিশমাটা হলো যেটা হচ্ছে আপনি গতকালকে বলেছিলেন, প্রথমটা হচ্ছে কি ক্যাপিটাল দিবা, লাস্টে ফুল স্টপ। আচ্ছা, যারা হচ্ছে আমরা সকালের ক্লাসে আমি বলছিলাম গতকালকে আপনি যে প্রথম অক্ষরটা বড় হাতে দিবা এবং লাস্টে একটা ফুল স্টপ দিবা, এই কাজটা করার জন্য 1 মার্ক, এই কাজটা করলে হচ্ছে 1 মার্ক পাবে, ঠিক আছে। আর স্যার আমরা যে বিষয়টা বলেছিলাম গতকালকে আর কি, ফুল স্টপ কমা, তারপর হচ্ছে কি ইনভার্টেড কমা বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ক্যাপিটাল লেটার। তাহলে হচ্ছে আপনি দেখেন এখানে আমাদের এইটা যদি ফলো করে 4 নিশ্চিত পাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো সবাই খেয়াল করো, এখান থেকে যে আমরা যে ক্যাপিটাল লেটার যেগুলো দিয়েছিলাম এগুলো মোটামুটি তোমরা পারছো। সো দেখো এখানে কি হইলো, ঘটনাটা কি হলো, আমরা ওয়ান্স দিলাম, এটা ওয়ানটা বড় হাতের, ওয়ান্স আই আস্কড এ সুইট লিটল গার্ল, এখানে হবে ক্ষমা এবং এখানে হবে ইনভার্টেড কমা। হোয়াট ইজ ইউর মাদার্স নেম, মানে তোমার মায়ের নাম কি, এখানে হবে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। শি রিপ্লাইড ক্লেভারলি, সে চালাক মানে চতুরভাবে সে উত্তর করলো, এখানে আবার ইনভার্টেড কমা হয়ে গেছে। এরপর দেখো মাই মাদার্স, এখানে মাদার্স নেম, এখানে ক্ষমা, বাট আই ওন্ট, এখানে ওন্টের এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে, কারণ যেহেতু আমার এটা সংক্ষিপ্ত রূপ, তাই না, এজন্য ওন্ট অ্যাপোস্ট্রফি দিতে হবে। টেল ইউ দ্যাট, এখানে ফুল স্টপ। আই সেড, এখানে ক্ষমা। হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, এখানে যেহেতু এক্সক্লেমেশন চিহ্নটা তোমাকে মাস্ট দিতে হবে। তারপরে আবার ইনভার্টেড কমা, এখান থেকে আবার ইনভার্টেড কমা। আই ডোন্ট টেল মাই মাদার্স নেম anybody whom I don't know, এরপর হচ্ছে এখানে ক্ষমা। she spoke with an air of confidence, ঠিক আছে, এবং লাস্টে ফুল স্টপ। সো এই কাজটা করতে পারলে হচ্ছে 5 মার্ক পাবে। দেখো তো তোমাদের পাঞ্চুয়েশন কার কার হয়েছে সবাই একটু দেখো তো। আচ্ছা, জসিমউদ্দিন লিখেছে গ্রামারে আমি 29 পেয়েছি, আমি কি পাস করবো 100%? 100% স্যার, এটা চিন্তা, এটা তো নিশ্চিন্ত স্যার। হ্যাঁ, নিশ্চিত পাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাম্মি খান লিখেছে গ্রামারে আজ 30-40 মিনিটে শেষ করে ফেলছি। ও মাই গড, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মানে কি বলবো, বলার একটা ভাষা নাই। যাই হোক, আমরা আবার চেঞ্জিং ওয়ার্ডে যাই। আমরা বলেছিলাম স্যার গতকালকে আমরা বলছিলাম সিনোনিম অ্যান্টোনিম বিগত সাল আসবে। যদি কোনো ভাই আমরা মানে ক্লাসটা গতকালকে করে দেখো, ইমানের কসম, ইমান কসম, আমরা বলছিলাম যে ভাই বিগত সাল পড়বা, দেখবা গ্রামার, চেঞ্জিং ওয়ার্ড এবং সিনোনিম বিগত সাল থেকে কমন আসবে। তো দেখো এই যে হ্যাপিনেস ওয়ার্ডটা বিগত সাল থেকে কমন আসছে,
এই হ্যাপিনেসটা বিগত সাল থেকে আসছে, সিম্বলটা আসছে, ফিউরটা বিগত সাল থেকে আসছে, প্যাশনটা কমন আসে নাই, লার্জটা বিগত সাল থেকে আসছে, ডিসিভ আসছে, হোয়াইট আসছে। সো এই যে ওয়ার্ডগুলো বিগত সাল থেকে হুবহু কমন আসছে। তো এখন দেখো সলিউশন পার্ট, এই যে হ্যাপিনেস মানে হ্যাপি, এটা হ্যাপিনেস লাইজ ইন স্যাটিসফ্যাকশন, এটা আমাদের বই 27 নম্বর উদাহরণ। এরপর দেখো সিম্বল, এটা আমাদের সাজেশন বইয়ের 81 নম্বর রোল, সিম্বল থেকে সিম্বলাইজ। এরপর দেখো ফিউর থেকে ফিউরিটি, নাউনের রূপান্তর, ফিউর থেকে ফিউরিটি। এরপর দেখো প্যাশন থেকে প্যাশনাইজ, প্যাশনেট। লার্জ থেকে এনলার্জ, এটা আমাদের বইয়ের সব রুলস থেকে হুবহু 81 নম্বর রুলস থেকে আসছে। ডিসিভ থেকে ডিসিপশন, এটা আমাদের বইয়ের 81 নম্বর। সো দেখো হোয়াইট থেকে হোয়াইট, তারপরে এরকম দেখো কার কার হয়েছে সলিউশন পার্টটা দেখো সবাই, চেঞ্জিং ওয়ার্ডে কার কয়টা হয়েছে সবাই একটু মিলায় নাও। সলিউশন পার্ট চেঞ্জিং ওয়ার্ড কার কয়টা হয়েছে? মৌ সরকার লিখেছে আমি 29 পাবো, আলহামদুলিল্লাহ। 36 নাম্বার কনফার্ম পাস দেবে কি? অবশ্যই কনফার্ম পাস করবা ইনশাআল্লাহ যদি 36 হুবহু হয়ে থাকে। স্যার পাঞ্চুয়েশন একটু ভুল হয়েছে, পাঞ্চুয়েশন সমস্যা নাই স্যার। 37 পাইলে কি পাস আসবে? হ্যাঁ অবশ্যই পাস আসবে। 40 মূলত পাস, কিন্তু 37 যদি হুবহু কমন পাও, গ্রামার থেকে লিখতে পারো, তাহলে স্যারেরা অবশ্যই তোমাকে 2-1 মার্ক দিয়ে পাস করাবে। উম্মে সুবাইয়া আমার 4টা হয়েছে, দেখো তো কার কটা হয়েছে সবাই একটু মিলাই নাও। সবাই একটু মিলিয়ে নাও। আর পাশাপাশি 3টা হয়েছে। স্যার একটা বিষয় আছে কিন্তু আমরা বলা যায় যে অনার্সে ইংলিশে কিন্তু প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টে আটকে থাকে। হ্যাঁ আর হচ্ছে এবার 2025 সালটা ভালোই যাবে মনে হচ্ছে। হ্যাঁ ভালোই যাবে ইনশাআল্লাহ। 2025 সফলতার বছর, 2025 পাস করার বছর, ঠিক আছে? পাস করে যাবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এবার অ্যান্টোনিমস এবং সিনোনিমস। এবার হচ্ছে মিক্স কাট মানে মিক্স করে আসছে। এটা গত বছর সিনোনিম দুইটাই দিয়েছিল, এই বছরও তোমার অ্যান্টোনিম দিছে এবং সিনোনিম দুইটাই দিছে, সিনোনিম এবং অ্যান্টোনিমস, ঠিক আছে? সো এখানে দুইটাই অ্যান্টোনিমস লেখা হয়েছে। যাই হোক, আমরা দেখো মেন্টাল ছিল, তো মেন্টাল হচ্ছে এটা অ্যান্টোনিম মানে পাগল। পাগলের হচ্ছে ভালো, যে ভালো মানুষ পাগল। মেন্টাল হচ্ছে তোমার মানে ভালো দিলে হবে, গুড দিলে হবে, অথবা ফিজিক্যাল দিলে হবে। এরপর দেখো মোর মানে হচ্ছে অনেক, তাহলে মেনি দিলেও হবে। মেনি অলসো মাছ অনেকগুলাই হয়, মাছ এটা দিলেও হবে। এরপর দেখো ফেমাস মানে বিখ্যাত, এটা আমাদের বই থেকে আসছে, নোটোরিয়াস। নোটোরিয়াস, ঠিক আছে? এরপর শ্যালো, এটা আমাদের বই থেকে আসছে। এরপর দেখো অপটিমিস্টিক, এটা অ্যানোনিম করতে বলছে। আরবান শহরে, এটা আমাদের বই থেকে হুবহু দেখায় দিয়েছিলেন। এগুলো আমরা ক্লাসে কিন্তু রিয়ার, এটা আমাদের বই থেকে আসছে, ঠিক আছে? দেখো আমরা সলিউশন পার্ট দেখো, ফিজিক্যাল হবে, অলসো হবে, আননোন, সুপারফিশিয়াল, তারপর হচ্ছে পেসিমিস্টিক, তারপর রুরাল এবং হচ্ছে আনকমন। সো এইগুলা হচ্ছে তোমাদের দাগাও। এখানে অনেকে অনেক রকম দিছে হয়তো বা এখানে আপনার একের অধিক সিস্টেম উত্তর হয় আর হ্যাঁ, একের অধিক সিস্টেম উত্তর হয়েছে, অনেকেরটা এরকম হয়েছে। সো তোমরা একটু মিলাই নাও, দেখো কার কারটা হয়েছে। ইমেন্টাল দিছে স্যার, একজনে মেন্টাল আর ইমেন্টাল দিছে, হবে মেন্টাল ইমেন্টাল, এটা তো স্যার বিপরীত বলছে এখানে। কিন্তু এখানে মেন্টাল ইমেন্টাল যদি হয় তাহলে ভার্বটা স্যার অর্থটা তো একই থেকে যাবে। এটা তো স্যার আপনার বিপরীত করতে হবে মূলত চাচ্ছে। এটা পাগল তুমি ভালো দিলে হয়তো, পাগলের পাগল ভালো। এখানে স্যার মূলত চেঞ্জিং ওয়ার্ড তৈরি করে হচ্ছে এখানে, মানে মেন্টাল নরমাল দিলে হয়তো, মেন্টালের মানে পাগল আর স্বাভাবিক বা এরকম দিলে হয়তো। আর হচ্ছে স্যার এখানে ইমেন্টাল যেটা বলছে এখানে হচ্ছে মূলত পার্ট অফ স্পিচ যদি একটা থেকে আরেকটা চেঞ্জ করে অর্থটা কিন্তু একই থেকে যায়, কাছাকাছি থেকে যায়। আচ্ছা স্যার, একজন লিখেছে স্যার কেউ যদি 36 পায় তাহলে কি পাস করবে? হ্যাঁ 40 যেহেতু তোমাদের পাস, যদি কেউ কোনো স্টুডেন্ট ধরো 36 পায়, তারপরে মানে হুবহু যদি পায়, ধরো গ্রামারটা হুবহু তোমার 36 হয়ে গেছে, তাহলে স্যার তোমাকে হয়তো পাস করাতে পারে। কিন্তু যদি তুমি দেখা গেছে রিটেন পার্ট পায় মনে করো যে আশা করো, তাহলে হচ্ছে না, রিটেনে এটা হবে না, আশা করা যাবে না। আর আমরা তোমাদের শুরু থেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম গ্রামারের প্রতি। হ্যাঁ, গ্রামারটা ভালো করতে হবে কিছুটা। আচ্ছা যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি তোমাদের ট্রান্সলেশনে 14 নঙে। দেখো 14 নঙে আসছে পিঁপড়া খুব পরিশ্রম করে, ঠিক আছে? খুব পরিশ্রমিক, পিঁপড়া হচ্ছে খুব পরিশ্রমী। সারাদিন তারা খাবার খুঁজে বেড়ায়, দুর্দিনের জন্য তারা খাদ্য সঞ্চয় করে। ক্ষুদ্র প্রাণী হলে তারা অত্যন্ত সহনশীল এবং সতর্ক, তাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এটা স্যার আসছে এই যে টেস্ট পরীক্ষা, যশোর একটা গভর্নমেন্ট কলেজের, মানে এটা টেস্ট পরীক্ষায় আসছে স্যার। এটা কোন সালে আসে নাই, টেস্ট পরীক্ষার এটা মানে এটা ব্যতিক্রম দেখলাম সাজেশন। আর স্যার ট্রান্সলেশনটা আসলে ব্যতিক্রম, মানে ট্রান্সলেশন দেখেছি 100 200 300 ট্রান্সলেশন বললে কমন আসে, এটা কমন আসছে একটা টেস্ট এক্সাম পরীক্ষায় আসছে, এটা কলেজের যশোর একটা কলেজের। আর স্যার এটা হচ্ছে আমরা এটাও বলতে পারি যশোর যে কলেজে পরীক্ষাটা দিয়েছে তারা নিজেরাও জানতো না যে এটা, না না তারাও নিজেরাও জানতো, এটা এমনিতেই হয়তো বা দিয়েছে। যাই হোক,
এখন দেখো সমাধান ছিল আন্টস মানে পিঁপড়া, অ্যান্টস মানে হচ্ছে পিঁপড়া, ভেরি ইন্ডাস্ট্রিয়াস মানে যারা হচ্ছে পরিশ্রমী, দে গো অ্যাবাউট সার্চিং ফর ফুড অল ডে লং, তারা হচ্ছে সারাদিন হচ্ছে খাদ্যের জন্য। The save their food against their rainy day, মানে বৃষ্টির দিন তো তারা খাদ্য সংগ্রহ করতে পারে না, বৃষ্টির দিন অথবা দুর্দিন আমরা বলি দুর্দিনের জন্য খাদ্য। Thought they are little insects, they are তারা হচ্ছে খুবই ক্ষুদ্র প্রাণী স্যার, যদিও তারা ক্ষুদ্র প্রাণী, they are watchful and patient, তারা হচ্ছে খুব পরিশ্রমী বাই নেচার। উই ক্যান লার্ন এ লট ফ্রম দেয়ার লাইফ, আমরা তাদের জীবন থেকে শিক্ষা নিতে পারি, আমরা তাদের জীবন থেকে একটা শিক্ষা নিতে পারি। স্যার তাহলে হচ্ছে আমরা যদি 1 থেকে 14 নম্বর পর্যন্ত অ্যানালাইসিস করে বলি, হ্যাঁ এবার কিন্তু স্যার 70+ অনেক স্টুডেন্টই পাবে স্যার ইনশাল্লাহ। আর হচ্ছে তোমরা যারা, স্যার কিন্তু তোমাদেরকে গতকালকে যেটা বলেছিল যে খাতা ফাঁকা রাখা যাবে না, যারা গ্রামারে স্যার, যে ধরেন আমরা বলি যে 25+ যদি গ্রামার থেকেও আসে, আর যদি তোমরা প্যাসেজ রিটার্ন যদি আনসার করে আসো, তোমাদের নিশ্চিত পাস থাকবে। এইটা আমরা তোমাদেরকে নিশ্চিত দিয়ে ইনশাল্লাহ বলতে পারি, তোমাদের নিশ্চিত পাস থাকবে। আচ্ছা ট্রান্সলেশন দেখো কার কারটা হয়েছে কিনা, সবাই একটু দেখো, মিলাও কার কার হয়েছে কিনা একটু দেখো সবার। আচ্ছা মেন্টাল হেলদি দিলে হবে। আচ্ছা স্যার ট্রান্সলেশন দিয়েছি, হয়েছে ট্রান্সলেটে কি ভুল হয়েছে, মার্ক কি দিবে? সমস্যা নাই, তোমাদের যেখানে মার্ক মানে ভুল হয়, 1 লাইন যদি ভুল হয় তাহলে হাফ মার্ক দিবে, মানে যদি কোথাও মানে একটু অল্প একটু আটটু ভুল হয় তাহলে সেটার জন্য হাফ করে দিবে, ঠিক আছে? মানে স্যার আর এখানে দেখেন 5টা সেন্টেন্স আছে কিন্তু বাংলাতে, হ্যাঁ 5টার জন্য 5 মার্ক। আচ্ছা মেসিউ স্যার ডিগ্রি 19, হৃদয় রয় মেসিউ 2। আচ্ছা যাই হোক, আমরা আশা করি আজকের যে ক্লাসটা তোমাদেরকে দেখলাম এটা মোটামুটি তোমাদের ভালোই একটা পরীক্ষা হয়েছে, আলহামদুলিল্লাহ চমৎকার, এবং আজকের ক্লাসে তোমাদেরকে সমাধান দেখাইলাম, ঠিক আছে? সো এবার হচ্ছে আমরা আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসছে সেটার একটা রিভিউ প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আবারও। এটার আমি কিছুক্ষণ আগে একটা ক্লাস দিয়েছি, তারপর হচ্ছে তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি যে আমাদের সাজেশন থেকে মানে কোন কোন পেজ থেকে কত মানে কমন আসছে, এটার একটা রিভিউ আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে একটা ক্লাস নিয়েছি আমাদের এই পেজ থেকে, এখান থেকে ক্লাস 2 এটা না আমি একটু দাঁড়াও, এটা নিচের দিকে স্ক্রল করে এটা ঘটনা ছিল। তাহলে আমরা আশাবাদী তোমরা যারা যারা হচ্ছে ক্লাসগুলো নিয়মিত করেছো এবং মনোযোগ দিয়ে করেছো এবং হচ্ছে কনফিডেন্স বিশ্বাস থেকে ক্লাসগুলো করেছিলাম, তারা ইনশাল্লাহ সকলেরই ফার্স্ট প্লাস হচ্ছে একটা ভালো রেজাল্ট হবে। পাইছি স্যার, এই যে এটা সবাই একটু দেখে নাও কষ্ট করে, যারা আমাদের সাথে ছিলাম বা আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসছে। তো আজকে যে আমরা বলেছি যে আমাদের সাজেশন থেকে যে 66 মার্ক কমন আসছে, এই 66 মার্ক কি আসলে কমন ছিল কিনা, এই 66 আসলে কমন আসছে কিনা একটু তোমাদেরকে আবারও একটু দেখাই, ঠিক আছে? আর এরপরে আমাদের সাজেশন কিন্তু অন্যান্য সাবজেক্টের সাজেশন আছে, পিডিএফ তোমরা চালিয়ে নিতে পারবা। তো দেখো এই যে এটা ছিল আমাদের সাজেশন প্যারাগ্রাফ, দেখো প্রমাণ সহকারে, এই যে 13 নম্বর প্যারাগ্রাফ প্যাট্রিয়টিজম গুড ম্যানার্সটা আসছে 13 নম্বর প্যারাগ্রাফ গেল। এরপর দেখো এসে, এই যে আমাদের এসে 2 নাম্বার এসে বলছিলাম আসছে, দেখো আমাদের পেজের পৃষ্ঠা নাম্বার দেখো 18 পৃষ্ঠা, দেখো এই যে পৃষ্ঠা নাম্বার সহ দেয়া আছে আমাদের বই 18 পৃষ্ঠা, দেখো ঠিক আছে? এই যে প্যারাগ্রাফ কমন আসছে, এসে কমন আসছে। এরপর দেখো পোস্টার, আমাদের পেজে 3 নাম্বার পোস্টার করাপশন, দেখছো এটা আসছে। এরপর দেখো আমাদের জব অ্যাপ্লিকেশন আসছে 4 নাম্বারটা, এই যে কোম্পানিতে লোক নেয়ার, ঠিক আছে? জব অ্যাপ্লিকেশন। এরপর দেখো লেটার, আমাদের বইয়ের দেখো 2 নাম্বার লেটার, দেখছো 100% যেটা 100% যেটা দিছি স্যার এটাই আসছে, একদম আমরা একদম চলে আসছে, নোটিশ আসে নাই, পোস্টার তো আমরা দিছি স্যার। আচ্ছা যাই হোক, এবার দেখো আমরা গ্রামারটা মিলাই, গ্রামার কোন কোন জায়গা থেকে আসছে। তা আমরা দেখো তোমাদের এখানে একটা শ্যালো একটা হচ্ছে যে অ্যান্টোনিম আসছিল, এই শ্যালো অ্যান্টোনিমসটা আমাদের বই থেকে আসছে, বুঝতে পারছো? এরপর দেখো এটা পৃষ্ঠা নাম্বার 29 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার সহ দেখো। এবার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনে যাই, দেখো ডাব্লিউএস কোশ্চেনে কি কি আসছে বলেছিলাম স্যার, এই যে 48 নাম্বার আই হ্যাভ বিন ওয়েটিং, এই যে উদাহরণ দেখো হুবহু 48 নাম্বারটা আসছে, ঠিক আছে? এরপর দেখো আমাদের বইয়ের 59 নাম্বারটা, এই যে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস, এটা পরিবর্তে আসছে স্যার ওই যে মানে একটা আসছে না চেঞ্জ করে, যে মেবি খুলনা নাকি জানি আছে, খুলনা এরকম একটা আসছে, এটাই একই উদাহরণ।
এরপর দেখো এখান থেকে এই যে এলআইস উইল গো দেয়ার বাই বাস, এটা আছে রাফসান, এটা আসছে রাফসান দিয়ে আসছে। এরপর দেখো এই যে এটা তো হুবহু আসছে স্যার, শি লুক লাইক এ রোজ, এখানে স্যার আসছিল শুধু দি গাল আসছিল আর কি, দি গাল লুকস লাইক এ রোজ, এই লুক লাইক এ রোজ এরকমই, শিটা পরিবর্তে দি। এরপর দেখো রিয়ারেঞ্জ থেকে কি কি আসছিল আমাদের গ্রামার, তোমরা একটু কষ্ট করে দেখো, শেষ মুহূর্তে অনেকক্ষণ মানে আমাদের অনেক ক্লাস করেছো, আমরা তোমাদের সাথে ছিলাম। দেখো এই যে রিয়ারেঞ্জ, গোল্ড, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, সরাসরি কমন স্যার, সরাসরি এই যে স্যার ম্যান ইজ দ্য আর্ট, মানে জন্মগতভাবে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, এটা স্যার গতকালকে আগের দিন দাগাই দিয়েছিলাম। জি জি স্যার। দেখছো, এরপর দেখো চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ড দেখো কোনগুলো চেঞ্জিং ওয়ার্ডগুলো দেখো আসছে, একটু দেখাই। তো এখানে স্যার আপনি বলছেন যে কিছু নিয়ম থেকেও স্যার এখান থেকে কমন আসছে বারবে, ঠিক আছে। এরপর দেখো যে লার্জটা আসছে হুবহু কমন লার্জ, বুঝতে পারছো? মেন্টাল স্যার, যে মেন্টাল, এখান থেকে একটা মেন্টাল, এটা তো ওইখানে অ্যান্টিনিমসে ছিল। এরপর দেখো ফিওর, এই যে ফিওরটা আসছে আমাদের বই থেকে, ফিওর আসছে। এরপর দেখো হ্যাপি বলছিলাম আসছে, এই যে 82-20টা হ্যাপি, ঠিক আছে। এরপর দেখো আমরা রাইট ফ্রম দ্য ভার্বে দেখি কি কি আসছে রাইট ফ্রম দ্য ভার্ব থেকে, রাইট ফ্রম দ্য ভার্ব থেকে কি কি কমন আসছে আমরা একটু দেখি আরেকবার। দেখো এই যে আমাদের দেখো স্যার এই যে স্যার এই যে এক নাম্বার, এই যে এক নাম্বারটা দেখো, হি ইউজ টু, উদাহরণটা আসছিল না, হি ইউজ টু সুইমিং দ্য রিভার, এই যে সুইমিং সরাসরি কমন আসছে, এটা হুবহু কমন, হুবহু রাইট ফ্রম দ্য ভার্বের হুবহু এটা কমন আসছে। যারা পরবর্তী বছরে পরীক্ষা দিবা আমাদের ইমরান সাজেশন সংগ্রহ করবা, তারা জেনে রাখো যে আসলে আমাদের সাজেশন থেকে কমন আসে কিনা। এরপর স্যার যে লুক ফরওয়ার্ড টু নিয়ম দেয়, এখান থেকে স্যার দেখেন একটা জায়গা থেকে দুইটা উদাহরণ কমন আসছে, দুইটা কমন, এই যে লুক ফরওয়ার্ড টু দিয়ে চলে আসছে, কারেকশন আসছে, কারেকশন মানে এ আসছে স্যার এখানে হেডের যে বিষয়টা আর কি, হ্যাঁ হেড, ওইটা তো স্যার রুলস, এই যে রুলস, সরাসরি এই যে হেড, এই যে রুলসটা থেকে 3 নাম্বার কন্ডিশন থেকে এটা হুবহু কমন, এটা হুবহু এইটা এই রুলসটা থেকে একটা আসছে। এবার আমরা চলে যাচ্ছি দেখাই তোমাদের সরাসরি কি কি আসছে। এই যে দা সান হ্যাভ সেট, সরাসরি কমন, দেখছো সরাসরি কমন। এরপর দেখো আমরা দেখো এই যে স্যার আই গট দ্য ওয়ার্ক ফিনিশ, এই যে এটা ফিনিশড, এখানে ডান, ফিনিশড, এখানে আছে ইডি যুক্ত ফিনিশড, আর এখানে তোমাদের প্রশ্নটা শুধু ডান ছিল, দুটোটাই ভিত্রি, কিন্তু দুটোটাই হচ্ছে ভিত্রি, একই নিয়ম, 104 পৃষ্ঠা ছিল এটা। এরপরে স্যার যে 50 মাইলস ইজ এ লং ডিসটেন্স, এটা হুবহু কমন, ঠিক আছে। এখানে 5 মাইলস আর এখানে 30 মাইলস, মেবি আমরা এখানে 5 মাইলস, ওখানে স্যার 50 মাইলস, ও এখানে 50 মাইলস ছিল, 5 মাইলস আর এখানে ছিল 50 মাইল, ঠিক আছে। তাহলে এই যে লং ডিসটেন্স, আর এই যে আই গট দ্য ওয়ার্ক ফিনিশ, এটা তো এখানে কমন সরাসরি চলে আসে। এরপর আমরা কারেকশন দেখি, আমরা বলেছিলাম যে তোমাদের প্রিপজিশন থেকে একটা কারেকশন 100% আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, দেখো আসছে কিনা। ওকে, এই যে প্রিপারের, আচ্ছা এই দেখো প্রিপারের নিয়ম বলছিলাম, প্রিপার থেকে আসবে ভার্বের সাথে আইএনজি, এরকম দেখো প্রিপার, আই প্রিপার টু রিড এন্ড দেন রাইট, ওইটাও এরকমই আসছে একটা উদাহরণ, ঠিক আছে। এরপর দেখো আমরা দেখি এই যে ওয়ার্ক ফাস্ট, এটা হুবহু কমন আসছে, দেখছেন স্যার এটা হচ্ছে সরাসরি কমন, দেখছো কারেকশন কিন্তু হুবহু সরাসরি কমন আসছে, বুঝতে পারছো। এরপর দেখাই আমি তোমাদেরকে কি কি কমন আসছে। হি ইনসিটেড মি টু গো অন, এই যে দেখেন স্যার হুবহু কমন, কারেকশনের স্যার প্রথম উদাহরণটা এটা, এই যে কারেকশনের হুবহু কমন, এই যে ইনসিটেড মি টু গো অন, টুর জায়গায় শুধু আমরা অন বসাবো, এখানে শুধু অন হবে, বুঝতে পারছো। সো দেখো কমন কিন্তু আসছে, এবার আর বলতে পারবো না যে ইমরান সাজেশন কমন আসে নাই। এবার হচ্ছে আমরা সিনোনিম অ্যান্টোনিমে যাই। সিনোনিম অ্যান্টোনিমে দেখো এখান থেকে 4-5টা মেবি আসছে, এই দেখো এই যে অপটিমিস্ট, যে অপটিমিস্টিক আসছে, রিয়ার রিয়ার দিয়ে আসছে, এই দুইটা এক জায়গা থেকে। দেখো কত নম্বর পৃষ্ঠা, 117 নম্বর পৃষ্ঠা, 117 নাম্বার পৃষ্ঠা দেখে দেখো 117 নম্বর পৃষ্ঠা থেকে দুইটা আসছে, দুইটা, বুঝতে পারছো। তাহলে দেখো এর থেকে সহজ কি হতে পারে, এখান থেকে নোটোরিয়াস ফেমাস দিয়ে আসছে, নোটোরিয়াস কুখ্যাত বিখ্যাত, আরবান শহর, দুইটা কমন, দুইটা, দেখছো। তার মানে সিনোনিম অ্যান্টোনিম 4টাই হুবহু কমন, 4টাই সরাসরি, দেখছো ব্যাপার, দেখছো। এরপর দেখো এই যে আর্টিকেল বলছিলাম, আমাদের আর্টিকেলটা হুবহু 5 নাম্বার এখান থেকে কমন, এটা হচ্ছে মডেল কোশ্চেন 7 নাম্বার মডেল থেকে আসছে, এবং পেজ নাম্বার সহ মিলায় না সবাই 229 পৃষ্ঠা। যাদের ভিতরে সন্দেহ থাকে তারা হচ্ছে দেখে নিতে পারো। এরপরে দেখো এখান থেকে ফার্মিং কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেনে আরেকটা কমন আসছে, এই যে হুবহু আই টেক এ 5 কাপ অফ টি, এটা হুবহু স্যার কমন আসছে, পৃষ্ঠা নাম্বার 272 নাম্বার পৃষ্ঠা মিলাই দেখো, আমাদের বই যারা নিছো দেখো কমন আসছে কিনা। এরপর দেখো রিয়ারেঞ্জ, এই যে স্যার রিয়ারেঞ্জ,
যে টোটাল লাইক গ্রেট লাইক এটা একদম হুবহু কমন আসছে, দেখছেন? আমি বলছিলাম না এবার গ্রামারে একদম প্রচুর কমন আসছে, প্রচুর, আলহামদুলিল্লাহ। মানে এটা বলার উপেক্ষা রাখে না, 299 পৃষ্ঠা। সো আজকে দেখো তোমাদের আমাদের যে সাজেশন যারা নিয়েছিলা এই বিষয়গুলো কমন আসছে কিনা দেখো। তো দেখো তোমাদের কমন আসছে কিনা। আজকে যাদের সাজেশন নিয়েছিল, আমাদের বই নিয়েছো, তারা কেমন কমন পাইছো আলহামদুলিল্লাহ একটু রিভিউ দিয়ে যাও। এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সবাই একটু জানাও। এবং আমাদের সাজেশন থেকে কেমন কমন পাইছো, এই যে রিভিউ দিলাম এবং আমাদের প্রশ্ন সমাধান দিলাম, সলভ করে দিলাম, আমরা এতদিন ফ্রি ক্লাস করাইছি, সব কিছু মিলে আমাদের ক্লাস, আমাদের সাজেশন সব কিছু মিলে তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের কতটুকু উপকার করতে পারছি এটা একটু কমেন্ট করে জানাও। এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। অথবা স্যার আমাদের যে ক্লাসটা এইটা কি হেল্পফুল হয়েছে কিনা? হ্যাঁ, আমরা যে এতদিন তোমাদেরকে ক্লাস করাইছি, আরিফ স্যারে পড়াইছে, আমি এমডি স্যার পড়াইছি, সো তোমাদের হেল্প হয়েছে কিনা একটু জানাও। সো যারা পরবর্তী পরীক্ষার সাজেশন নিতে চাও, ঠিক আছে, পরবর্তী পরীক্ষার পিডিএফ কপি নিতে চাও, ঠিক আছে, পিডিএফ কপি, যারা অন্যান্য গ্রুপের সাজেশন নিতে চাও, ঠিক আছে, তারা হচ্ছে আমাদের নাম্বারগুলোতে একটু যোগাযোগ করবা কষ্ট করে। হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ সাজেশন দিব এবং হোয়াটসঅ্যাপ থেকে তোমরা পিডিএফ নিতে পারবা। 01902147108 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের পিডিএফগুলো নিতে পারবা মাত্র 150 টাকা। 150 টাকায় পিডিএফগুলো নিতে পারবা, ঠিক আছে। তো যারা পিডিএফ নিতে চাও অন্যান্য সাবজেক্টের, তারা চাইলে নিতে পারো। আশা করি পিডিএফ থেকে কমন পাবা এবং 90% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। আশা করি অন্যান্য সাবজেক্টগুলো 90% কমন পাবে। সো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমরা ছিলাম আরিফ স্যার এবং আমি সারোয়ার, এবং তোমাদের সাথে এতদিন ছিলাম ক্লাসে, তোমাদেরকে পড়াইছি ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে। তোমাদের ভুল ত্রুটি, আমাদের ভুল ত্রুটি সবগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তোমাদের সাথে এরকমভাবে হয়তো আর কোনোদিন লাইভ ক্লাসে কথা হবে না, দেখা হবে না। সবাইকে মিস করব, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং হচ্ছে তোমাদের রেজাল্টটাও ভালো হয় এবং সেটা সারা জীবন তোমাদের ভালো কিছু হোক প্রত্যাশা, এটা আমরা মানে কামনা করি, প্রত্যাশা করি। এবং তোমরাও আমাদের জন্য অবশ্যই দোয়া করবা। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে একটাই, যারা হচ্ছে আমাদের ইমরান সাজেশনটা ক্লাসগুলা ফলো করছো, বইটা ফলো করছো, তারা পরবর্তীতে তোমার ছোট ভাই বা বড় ভাই বা যারা আছে তাদেরকে সাজেস্ট করবা যে ইমরান সাজেশনের ক্লাসগুলা বা বইগুলো নিলে মোটামুটি ভালো কমন পাবেন, পাস করতে পারবেন। তারা ফ্রিতে ক্লাস করায়, পেজে পড়ায়, এই ক্লাসগুলো করলে ভালো একটা উপকার পাবেন, ঠিক আছে। এই কথাগুলো তোমরা অবশ্যই বলবা, তোমাদের কাছ থেকে এতটুকু আমরা প্রত্যাশা করতে পারি। আর যারা আমাদের পেজ নতুন সদস্য, পেজ ফলো দিয়ে রাখবা এবং যারা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। তো যাই হোক, বিদায় নিচ্ছি। তোমাদের কয়েকটা কমেন্ট করে নিই শেষ মুহূর্তে। মোহাম্মদ ইমন ইসলাম, আলহামদুলিল্লাহ স্যার অনেক কমন আসছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নুরিন ইসলাম স্যার, আপনাদের সাজেশন ক্লাস বই নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু স্যার আমি সাবজেক্ট কোড বললে কে এসেছে, এতে কি রেজাল্ট ফেলবে না? এটা কোনো সমস্যা নেই, মেজর কোনো প্রবলেম না। স্যার পরবর্তী পরীক্ষা কি বোর্ড প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, যেহেতু আজকে বোর্ড প্রশ্ন রিপিট করেছে, সো পরবর্তী আশা করা যায় বোর্ড প্রশ্নগুলা করবা, ঠিক আছে। বিগত সাল যেহেতু তোমাদের এটা 22 সালের পরীক্ষা, 2023-এর পরীক্ষা, সো তোমরা অবশ্যই বোর্ড প্রশ্ন 17, 19, 21 এই সালগুলা মাস্ট বি পড়ার চেষ্টা করবো। 17, 19, 21, ঠিক আছে, যেহেতু বিগত সালের পরীক্ষা। কামরুল ইসলাম, আলহামদুলিল্লাহ অনেক কমন আসছে, আলহামদুলিল্লাহ। তো তোমরা একটু কমেন্ট করে কষ্ট করে জানাবা যে আমাদের ক্লাস সাজেশন থেকে তোমরা কেমন উপকার পেয়েছো, কমন আসছে কিনা, এগুলো একটু জানাবো। অনেকেই না বুঝে হা দিয়ে রিয়েক্ট করে আজে বাজে কমেন্টস করে, আসলে প্রমাণ সহকারে আমরা দিচ্ছি এবং এটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। সো আরিফ স্যার, আপনি কিছু বলবেন সবার উদ্দেশ্যে? বা জি স্যার, সেটাই আমরা আশা করি। আমাদের থার্ড ইয়ারের কিন্তু সাজেশন আছে, জি থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার হচ্ছে স্যার মাস্টার্সে তো আমাদের প্রোগ্রাম আছে। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে তোমরা যারা এই পর্যন্ত যে ক্লাস করেছো, আশা করি আমরা আমাদের স্কেল অ্যানালিসিস থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য, এবং হচ্ছে আমরা মন থেকে তোমাদের জন্য প্রে করি এবং হচ্ছে তোমরা যাতে তোমাদের মানে হাইয়েস্ট টার্গেটে গিয়ে পৌঁছতে পারো, ভালোভাবে অনার্স ভালো রেজাল্ট নিয়ে কমপ্লিট করো এবং হচ্ছে জবের ক্ষেত্রেও ভালো একটা সেক্টরে যাতে যেতে পারো এই প্রত্যাশা রাখি। এবং তোমরা ভালো করে পড়াশোনা করবা, সময় ওয়েস্ট না করে ভালো করে পড়াশোনা করো এবং হচ্ছে সামনের যে পরীক্ষাগুলো ভালোভাবে দাও, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আমিও বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো দিন ইনশাল্লাহ। আর দোয়া রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।